সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা, তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করা হয় মূলত ১৯৭৭ সালের ৩০শে এপ্রিল, যা একটি রাজনৈতিক, অর্থ, সামাজিক উন্নয়নের কর্মসূচি হিসেবে খ্যাত। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ১ নম্বর সর্বতোভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা। ৪ নম্বর প্রশাসনের সর্বস্তরে উন্নত কার্যক্রমে আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। ৫ নম্বর সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়ন ও এর মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা। ৮ নম্বর কোনো নাগরিক গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা। ৯ নম্বর দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা। ১০ নম্বর সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার বন্দোবস্ত করা। ১৫ নম্বর জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা। ১৮ নম্বর দুর্নীতিমুক্ত ন্যায়নীতিভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। ১৯ নম্বর ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা। জরুরি অবস্থা বা ইমার্জেন্সি জারি। মূলত বাংলাদেশে ইমার্জেন্সি জারি হয় ৫ বার, তার মধ্যে প্রথমবার হয় ২৮শে ডিসেম্বর ১৯৭৪ ক্রমবর্ধমান অস্থিরতা মোকাবেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্বিতীয়বার ৩০শে মে ১৯৮১ জিয়াউর রহমান খুন হলে উপরাষ্ট্রপতি আবদুস সাত্তার রাষ্ট্রপতি হয়ে জারি করেন। ২৭শে নভেম্বর ১৯৮৭ সালে তৃতীয়বার জারি করেন হোসেন মোহাম্মদ এরশাদ। ২৭শে নভেম্বর ১৯৯০ সালে চতুর্থবারের মতো জরুরি অবস্থা জারি করেন হোসেন মোহাম্মদ এরশাদ। পঞ্চমবারের মতো হচ্ছে ২০০৭ সালের ১১ই জানুয়ারি রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইয়াজউদ্দিন আহমেদ দিনটি ১/১১ নামে পরিচিত। ওই দিন সর্বশেষ জরুরি অবস্থা জারি করা হয়। সন্ধ্যা আইন বা কারফিউ জারি হচ্ছে ১৪ শতকে এই শব্দের উৎপত্তি। শব্দটি ফরাসি শব্দ থেকে আগত। কারফিউ আইন জারি হয় সাধারণত ৩টি কারণে: প্রাকৃতিক দুর্যোগ, জনস্বাস্থ্য সংকট ও নাগরিক সংকট। আইনের ব্যাখ্যা হচ্ছে নির্দিষ্ট সময়ে ৪ জনের বেশি মানুষকে একত্রে জমায়েত হওয়া থেকে বিরত রাখা, দাঙ্গা বা জনরোষ ঠেকাতে পুলিশে অসমর্থ হলে। বাংলাদেশে কারফিউ ১৯৭৪ সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনে ২৪ ধারার মাধ্যমে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশে কারফিউ ঘোষণা করা হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে জেলা প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে আদেশ জারির মাধ্যমে নির্দেশ করতে পারেন। বিশেষ লিখিত অনুমতি ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না। আইন লঙ্ঘন করলে ১ বছরের কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে। কারফিউ ও ১৪৪ ধারার মধ্যে পার্থক্য: দুইটি আইনের প্রয়োগই হয় অস্থিতিশীল পরিস্থিতির নিয়ন্ত্রণে। ১৪৪ ধারা হলে সভা সমাবেশ করা যায় না, আর সন্ধ্যা আইন হলে ৪ জনের বেশি জামায়াত হওয়া যায় না ও অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়া যায় না। কারফিউ জারি হয় ১৯৭৪ সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনে। ১৪৪ ধারা জারি হয় বাংলাদেশ কারফিউ বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর মাধ্যমে।